একটি লীলার কথা উপেন্দার কাছ থেকে পাওয়া। যতদূর সম্ভব এটি দমদম মতিশীল কলোনির ঘটনা। এবারে কোনো সেবারক পাঠিয়ে নয়, স্বয়ং গুরুদেব শিষ্য সন্তানকে মুক্ত করেন। বহুদিন যাবৎ ওই শিষ্য অসুস্থ, হাসপাতাল থেকে ফেরত পাঠিয়েছেন। বাড়িতে স্ত্রী ও এক পুত্র খুবই দুস্থ। রোগীর খাওয়া দাওয়া বন্ধ, তাকাবার এবং কথা বলার মতো শক্তিও হারিয়ে ফেলেছেন। তার কষ্টে পরিবারের সবাই সহ করতে পারছেন না। লোকের পরামর্শে তার পুত্র প্রায়শ্চিত্ত করেছেন, কিন্তু তাতেও তার কষ্টের অবসান হয় না। পুত্র ভাবল, বাবার হয়তো কিছু আকাঙ্ক্ষা আছে, তাই বাবার কাছে গিয়ে বলল, বাবা, তোমার কিছু খাবার বা দেখার ইচ্ছা থাকলে বলো, আমি চেষ্টা করব তা পূরণের। তাই বাবা এবার বহু কষ্টে চোখ খুলে ঘরের দেয়ালে টাঙানো শ্রী শ্রী ঠাকুরের বিদ্রোহের দিকে ইঙ্গিত করলেন। পুত্রের বুঝতে অসুবিধা হল না তার বাবার ইচ্ছার কথা, কিন্তু তা তো সম্ভব নয়, কারণ বাবাকে আশ্রমে নিয়ে যাওয়া যেমন সম্ভব নয়, তেমনি শ্রী শ্রী ঠাকুরকেও আনা সম্ভব নয়। পুত্রটি মনে মনে ভেঙে পড়লেন, আমি এমনই পুত্র, বাবার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারলাম না। এটা সকালের ঘটনা। বিকেলে পাড়ার ছেলেপেলেমে এসে খবর দিল, ওই দেখো, তোমার বাড়িতে এক সাধু বাবা এসেছেন। উঠানে বেরিয়ে দেখলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রিকশায় চড়ে তাদের বাড়ির দিকে আসছেন। তা দেখে তার জননী গেলেন পাশের বাড়ির একটি ভালো আসন আনতে। তিনি আসন নিয়ে এসে দেখলেন তাদের কাঙালের ভগবান তার প্রিয় শিষ্যের মিলন বিছানার কোণে বসে ঝোলা থেকে ফল বের করে মিহিন করে বানিয়ে তার মৃত্যুপথযাত্রী শিষ্যকে সেবা করাচ্ছেন। অসাড় শরীরে সেই শিষ্য চোখ মেলে প্রাণ ভরে দর্শন করলেন অগতির গতি কাঙালের ঠাকুরকে। তৎক্ষণে বাড়ির ভেতরের লোকজন জমা হয়েছে। রোগীর মাথায় বুকে হাত দিয়ে এবং উঠে রওনা দিলেন এবং রিকশায় বসতেই অন্ধকারে হারিয়ে গেলেন। স্ত্রী ও ছেলে ফিরে এসে দেখলেন রোগীর অবস্থা শেষ অবস্থা আরম্ভ হচ্ছে। সকলে বলছে, এবার তুলসীতলায় নেওয়া হোক। ছেলে তার বাবার বালিশের তলায় হাত দিয়ে তুলতে স্ত্রী স্বামীর পা ধরে বের করবেন, এমন সময় ছেলের হাতে কি একটা শক্ত অনুভব হল। বের করে দেখলেন একটি কাগজের মোড়ক। বাবাকে তুলসীতলায় শুয়ে দিয়ে ঘরে গিয়ে ওই মোড়ক খুলে দেখেন বেশ কিছু টাকা, এবং মোড়ক কাগজে লেখা, ইহা তোমার পিতার পরলৌকিক কর্মের ব্যয় করিও। ইতি তোমাদের শ্রী শ্রী ঠাকুর। পরে জানা গেল ওই টাকাতেই তার বাবার পরলৌকিক কর্ম খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এই আমাদের অগতির গতি, কাঙালের ঠাকুর গুরুদেব। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।